যদি সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, আমার হাতে যদি হজরত উমরের মতো একটা চাবুক থাকতো, আমেরিকার যত সব দোসর আছে প্রত্যেকটা লোকের পিঠ চাপকে আমি লাল করে দিতাম এই মুহূর্তে। আপনি একবার বোঝার চেষ্টা করেন, একটু ক্ষমতায় থাকার জন্য, একটু ক্ষমতায় যাওয়ার জন্য। আর সেন্ট মার্টিনে যে কথা শুনছি, সেন্ট মার্টিনে যা হচ্ছে, কক্সবাজারে যা হচ্ছে, আপনি দেখেন ওয়েস্টিন হোটেলে একজন ঊর্ধ্বপদস্থ আমেরিকান মিলিটারি অফিসার তিনি মারা গেলেন। আমরা কই টু শব্দ করলাম না। তো আমরা যদি কেউ বললাম না যে আমাদের দেশে মরলো কী করে, আসলো কী করে, এর পোস্টমর্টেম হবে, এতদিন যাবৎ একটা 5 স্টার হোটেলে আমেরিকা একটা মিলিটারি অফিসার বাংলাদেশ বসে কী করছে, আমাদের মেরুদণ্ড এত ব্যাখ্যা হয়ে গেছে। আমাদের তো এই যে বললাম না যে মানে কবর থেকে যে লাশ উঠিয়ে মানে যাকে বলা হয় আমাদের যে অপমান করছে, বা এই লাশ উঠে আমরা যে নিজেরা নিজেদেরকে লাশকে অপমান করছি, আমরা এতটা পর্যায়ে চলে গেছি। কারণ আমাদের তো জীবনেরই কোনো অনুভূতি নেই। আমাদের আমেরিকাতে যে ছেলেগুলো গেছে, এক একটা ছেলে দালালদের পাল্লায় পড়ে মিনিমাম 15 লাখ 20 লাখ টাকা খরচ করে গেছে, মিনিমাম 20 লাখ করে গেছে। এই পরিবারগুলো সেখানে গেছে কি জন্য? দুটো ডাল ভাতের জন্য, খাবারের জন্য। তারা চুরি করতে যায়নি, তাদের মধ্যে কোনো ক্রিমিনাল অফেন্স নেই। তো সেই মানুষগুলোকে সেখান থেকে যেভাবে তারা পাঠালো, আমার তো মনে হয় যে আজ থেকে যখন ওটা ব্রিটিশ কলোনি ছিল, জর্জ ওয়াশিংটনেরও 100 বছর আগে যখন ব্রিটিশ কলোনি ছিল, তখন আমেরিকা এই আফ্রিকা থেকে দাস নিত। তা আমার কাছে তো মনে হয় না যে আফ্রিকার কোনো বন্দর থেকে এই দাসদেরকে উঠিয়ে তারপরে তাদেরকে হাতে পায়ে শিকল লাগিয়ে তারপর তাদেরকে আমেরিকা পর্যন্ত পৌঁছানো হতো। আমার কাছে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে এই আধুনিক যুগে কেন আমেরিকার কোনো বন্দর থেকে, বিমানবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করে হাতে পায়ে শিকল পরিয়ে তারপরে প্রকাশ্যে, এরা কি মানুষ? এরা কি বাঙালি? এই যে আমাদের ভাই, আপনার ভাই, আমার ভাই, আমাদের সন্তান, তাদেরকে যেদিন অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে থানায় আনা হয়েছে, থানা থেকে এয়ারপোর্টে আনা হয়েছে, এয়ারপোর্টের হাজার হাজার মানুষের সামনে তাদেরকে বাঙালি পরিচয় দিয়ে প্লেনে তোলা হয়েছে। প্লেনে ওঠার সময় নিঃসন্দেহে 2-4টা লাথি মারা হয়েছে, কিল ঘুষি মারা হয়েছে, চড় থাপ্পড় মারা হয়েছে, তাদেরকে তার চুম্বন করা হয়নি। তারপরে তাদেরকে ঢাকা এয়ারপোর্টে আনা হয়েছে। এয়ারপোর্টে এনে এরপরে আমাদের কাস্টমস কর্মকর্তাদের হাতে দেওয়ার পর আমাদের লোক তাদের হাতের হ্যান্ডকাপ এবং পায়ের শিকল খুলে দিয়েছে। এটা সহ্য করা যায় বলেন তো? এগুলো দেখা যায়। আমাদের এখনই সরকারের যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে, ইমিডিয়েটলি বাংলাদেশে কোন কোন আমেরিকান এই এখন অবৈধভাবে আছে, কার ওয়ার্ক পারমিট নাই, কে কোন অবস্থার মধ্যে আছে, ইমিডিয়েটলি খোঁজ খবর করে ওকে ঠিক সিমিলারলি হ্যান্ডকাপ পরিয়ে তারপর ওকে আমেরিকা পাঠাইতে হবে। এই কাজটা যতক্ষণ না পর্যন্ত আপনি না করতে পারবেন, যেটা আপনি উগান্ডাতে ইদি আমিন করেছিল। ইদি আমিন এই পশ্চিমাদেরকে এমন শিক্ষা দিয়েছিল ক্ষমতায় এসে, সে 24 ঘন্টার মধ্যে সে দেশ ছাড়তে বলছে, 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ো। সেটা কি আসলে সম্ভব? কেন সম্ভব না? ইদি আমিন যদি পারে আসতে 1973 সনে, আমরা কেন এখন পারবো না 2025 সনে? আমরা কি উগান্ডার সে দরিদ্র রাষ্ট্র হয়ে গেছি? ওয়াই নট? কেন পারবো না? আমরা অবশ্যই পারবো। সে আত্মমর্যাদা থাকলে সম্ভব। আমরা এত কিছু করি, একেবারে জিহাদ করে আমরা ভারত দখল করে ফেলি, 7 সিস্টার দখল করে ফেলি, মোদিকে সকাল বিকেলে শুয়াই ফেলি, আমরা জিহাদ করে এত কিছু করে ফেলি। তো আমরা এই কাজটা কেন করতে পারবো না? কেন এই কাজটা করতে পারবো না? আমরা এই যে 26 লাখ ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে এখনও খুঁজে পারলাম না। আর এতদিন 26 লাখের মধ্যে অন্ততপক্ষে 2600 যদি ভারতীয়দেরকে ধরে এভাবে হ্যান্ডকাপ পরিয়ে আমরা এখান থেকে যদি দিল্লিতে পাঠাইতে পারতাম, আমরা বলতে পারবো না আমরা বীরত্ব আছি। এই লোকের যারাই 26 লাখ ভারতীয় আছে, যে সকল কথাবার্তা বলেছে, তারা তো এখনও বহাল তবিয়তে আছেন। তো মূল ব্যাপার লেভেলে কন্ট্রাস্ট কেন করছি? কারোর সাথে মানে আমাদের যখন প্রয়োজন আমরা কথা বলছি, আবার যখন প্রয়োজন হচ্ছে আমরা আস্তে মাথাটা নোয়াই দিচ্ছি। কেন মিস্টার পিটার ডিহাস এখন সে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি চলে যাবেন? আমাদের কি সচিব পদমর্যাদার পররাষ্ট্র সচিবকে তার সাথে ওখানে গিয়ে দেখা করবেন একজন সাবেক পররাষ্ট্র মানে যাকে বলা হয় রাষ্ট্রদূত, তার সাথে গিয়ে উনি ওখানে কেন দেখা করবেন? আমাদের এনসিপির যারা নেতৃবৃন্দ কেন তারা দেখা করুক বা না করুক, কেন বদনাম উঠবে? পিটার হাটসের সাথে আমাদের এত খাতির কি? আমাদের এই যে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স কি এক ভদ্র মহিলা এখানে আছেন, তার সঙ্গে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে গিয়ে কেন দেখা করতে হবে? আমাদের প্রধান বিচারপতি, আমাদের যাকে বলা হয় এই প্রধান নির্বাচন কমিশন, তাদের কি এতটা দুর্ভিক্ষ হয়ে গেছে, এতটা চিন্তার দুর্ভিক্ষ হয়ে গেছে এখন তাদের সঙ্গে দেখা করতে হবে?